আসসালামু আলাইকুম। হাবিজাবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা পারফেক্টভাবে মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। আমরা 1 কেজি মুরগির মাংস ধুয়ে নিব। ধুয়ে মাংসটাকে পানি ঝরাতে দিয়ে রেখে দেব। আমরা চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব সামান্য রসুন বাটা, যা যতটুক লাগে সে ততটুক দিবেন। আমি পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিব। আপনারাও আপনাদের পরিমাণ মতো মরিচ দিয়ে দিবেন, কেউ বাটা মরিচ চাইলে দিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি আমাদের ধোয়া মাংসটাকে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব। জাল লো করে রাখবেন, বেশি জাল বাড়িয়ে দিবেন না। আমরা লো জালেই মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। দেখুন, আমরা কিন্তু মাংসটাকে অনবরত নেড়ে চেড়েই দিচ্ছি। আপনারাও কিন্তু মাংসটাকে বারবার নেড়ে চেড়ে দিবেন। আমরা মাংসটাকে আধা ঘন্টারও বেশি নেড়ে চেড়ে দেব। এখন মাংসটাকে ঢেকে দিচ্ছি। এখন আমরা ঢাকনা উঠিয়ে মাংসটাকে আবার নেড়ে চেড়ে দেব। আপনারাও কিন্তু মাংসটাকে বারবার নেড়ে চেড়ে দিবেন, আর দেখবেন তলা যেন না ধরে যায়, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আসবে। আমরা সামান্য পানি দিয়ে কিন্তু মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা মাংসতে পানি দেব, গরম পানি। দেখুন, আমাদের মাংসটা কিন্তু আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর মাঝে গরম পানি করে রাখবেন মাংসে দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর কালার হয়েছে আমাদের মাংসের। আপনারাও যদি আমাদের মতো চেষ্টা করেন তাহলে কিন্তু সুন্দরভাবে মাংসটা রান্না করতে পারবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি 2-3টা আলু কেটে রেখেছিলাম, তাই আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তাই আলু দিয়েছি। এখন আলু দিয়ে দেখুন অনবরত আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারাও কিন্তু একটু পর পর মাংসটাকে নেড়ে চেড়ে দিবেন, আর মাংস যত বেশি কষাবেন ততই মাংসটা খেতে অনেক মজা হবে। দোকানের থেকেও অনেক টেস্ট হবে বাসায় রান্না করা মাংসটা। আমি মাংসটাকে আবারও ঢেকে দিব। একটু পরে আবারও ঢাকনা উঠিয়ে মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখুন, আমরা কতক্ষণ সময় নিয়ে মাংসটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা মাংসটা রান্না করার জন্য অনেক সময় নিয়েছি কিন্তু রান্না করতে। দেখুন, আমাদের মাংসতে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আবার বেশি গরম পানি দিলেও কিন্তু আপনার মাংসটা খেতে অনেক ভালো লাগবে না, কেমন যেন স্বাদবিহীন হয়ে যাবে। দেখুন, আমরা আবার মাংসটাকে ঢেকে দেব। আমাদের মাংসটার ঢাকনা উঠিয়ে নিয়েছি, আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া। আপনারাও ভাজা জিরার গুঁড়া দিবেন, তাহলে মাংসের ঘ্রাণ আসবে। দেখুন, আমাদের মাংস কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে পরিবেশন করব। দেখুন, আমাদের মাংসের রান্নাটা কত সুন্দর হয়েছে। আমাদের মাংসটা কিন্তু অনেক সুন্দর নরমও হয়েছে।
আপনারাও আমাদের মতো বাসায় চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।